সাদিক কায়েম যে নামটা এতদিন ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিল, সেই নামটাই এখন যুক্ত হলো জামাতে ইসলামের সঙ্গে। গত 15ই জুন সাদিক কায়েম ছাত্র শিবির থেকে বিদায় নিয়ে আনুষ্ঠানিকভাবে জামাতে ইসলামে যোগ দেয়। তার জামাতে যোগ দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে উঠতে থাকে একের পর এক গুঞ্জন। তবে সবচেয়ে বড় গুঞ্জনটি হলো সাদিক কায়েম নাকি এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করতে পারেন। এখন আপনারা অনেকেই বলবেন, এতে সমস্যা কোথায়? না, কোনো সমস্যা নেই, তবে রয়েছে কিছু প্রশ্ন। জামাতের বর্তমান জোটসঙ্গী এনসিপির আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অনেক আগেই এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, অবশেষে কি জামাত এবং এনসিপি এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছে? তাছাড়া এই নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হচ্ছে ইশরাক হোসেন। একদিকে বিএনপির ইশরাক হোসেন, অন্যদিকে এনসিপির আসিফ মাহমুদ আর জামাতের সাদিক কায়েম। ঢাকা দক্ষিণ সিটির এই হাই ভোল্টেজ নির্বাচনটা আসলে কে জিতে পারে? চলুন আজকের এই ভিডিওতে আলোচনা করছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। তবে তার আগে একটু চেক করে দেখেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন কিনা। যদি না করেন এখনই করে নিন। আর যদি আপনি রাজাকারের নাতিপুতি হয়ে থাকেন তাহলে করার দরকার নেই। সাদিক কায়েমকে কম বেশি আপনারা সবাই চেনেন। কেউ তাকে ডাকে ডাকসু ভিপি নামে, আবার কেউ তাকে ডাকে গুপ্ত পুরুষ সাদিক মিয়া নামে। গত বছর ডাকসু নির্বাচনে বিপুল ভোট পেয়ে ভিপি নির্বাচিত হওয়ার পরপরই তিনি ক্যাম্পাস রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতেও সক্রিয় হওয়া শুরু করেন। গত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামাতের বিভিন্ন নেতার পক্ষে সরাসরি প্রচার প্রচারণায় অংশ নেন তিনি। মূলত তখন থেকেই তার রাজনীতিতে যোগদানের গুঞ্জন ওঠে। অবশেষে সকল জল্পনা কল্পনা শেষ করে গত 15ই জুন তিনি জাতীয় রাজনীতিতে পা রাখেন।